কুষ্টিয়ায় ছাত্র জনতার আন্দোলনের সময়ে এক হত্যা মামলায় আসামি করা হয়েছে এক কৃষককে। ঢালাও এজাহারে নাম দেওয়া হয়েছে তার, অথচ ঘটনার কিছুই জানেন না তিনি। এছাড়াও হতাহতের মামলায় শিক্ষক, ব্যবসায়ী সহ অনেক নিরীহ মানুষকে আসামি করার অভিযোগ উঠছে। আর এসব মামলায় বেশিরভাগ আসামিকে চেনেন না বাদী। ছাত্র জনতার আন্দোলনে ৫ই আগস্ট কুষ্টিয়ায় নিহত হয় ৬ জন, আহত হয় অসংখ্য। এখন বিচারের দাবিতে এসব ঘটনায় মামলা হচ্ছে। শহরের থানারপাড়া এলাকায় বৃদ্ধ ইউসুফ শেখ নিহতের ঘটনায় মামলা করেন মেয়ে সীমা খাতুন। এজাহারভুক্ত ৭৫ আসামির মধ্যে মিরপুর উপজেলার আটিক গ্রামের কৃষক আকবর আলী ও ফয়জুল হোসেনের নাম দেওয়া হয়েছে, কিন্তু তাদের অভিযোগ হয়রানি করতে ফাঁসানো হয়েছে তাদের। আমি আজ ৫ বছর দেশে আইছি, কুষ্টিয়ায় পুরো আধার এই পাশে পার হয় নাই। গোষ্ঠীগত দ্বন্দ্ব ছিল, ওইটার কারণে একটা ঝই ঝামেলা হয়েছিল, এই কেসে সে দিয়ে দিয়েছে। হয়রানি করার জন্য আসামি করছে জাসদের লোক। আমরা বিএমপি করি, সঠিক তদন্ত চাই আমরা। মামলার সব আসামিকে চেনেন না বাদী সীমা খাতুন। মামলা হয়েছে ৭৫ জনের নামে। যাচাই বাছাই করে দেখবে, দেখার পর যদি দোষী হয় তাহলে শাস্তি পাবে। চালকল ব্যবসায়ী আরশাদ আলী, কুষ্টিয়া ইসলামিয়া কলেজের উপাধ্যক্ষ সাবিনা ইয়াসমিন ও তার স্বামীসহ ৭৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে ২০ আগস্ট মামলা করেন ফারজানা ইয়াসমিন। অবশ্য আসামিদের চেনেন না জানিয়ে আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেছেন তিনি। একইভাবে ব্যক্তিগত শত্রুতা, সামাজিক বিরোধসহ বিভিন্ন কারণে মামলায় আসামি করা হচ্ছে অনেককে। মামলার হুমকি দিয়ে চাঁদাবাজি করার অভিযোগও উঠেছে। আওয়ামী লীগ, বিএনপি এবং সাধারণ মানুষের কাছে আসলে একটা টাকা আদায় করার, চাঁদাবাজি করার ভদ্রভাবে ফন্দিফিকি ছাড়া কিচ্ছু না। তদন্ত করে এই মামলাগুলো আসলে নেওয়া উচিত। সুযোগ সন্ধানী মানুষগুলো এই সমস্ত মামলা দায়েরের ক্ষেত্রে বিভিন্ন রকম ষড়যন্ত্র এবং কনস্পিরেসি করছে, যার কারণে দু একজন নিরপরাধ মানুষের নামে হয়তো মামলা দায়ের হতে পারে। কুষ্টিয়ায় ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় ৬টি হত্যা মামলা ও ২টি হত্যাচেষ্টার মামলায় আসামি ৫ শতাধিক। নিরপরাধ মানুষকে মামলার ফাঁদে ফেলে যেন হয়রানি করা না হয়, সেদিকে নজর দেওয়ার দাবি সবার। ডিবিসি নিউজ ডেস্ক।